চীনের সহায়তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ। আর এই বিষয়টা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের। এনডিটিভি সাংবাদিক রত্নদীপ চৌধুরীর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব ২০ কিলোমিটারেরও কম। এটি ভারতের উত্তর পূর্বের ৭ রাজ্যকে দেশটির বাকি অংশের সঙ্গে যুক্ত করে। চিকেন নেক নামে পরিচিত এই করিডোরের পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান। রত্নদ্বীপের দাবি, এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ স্থিতিশীল। তার মতে দক্ষিণ সীমান্তে খুব একটা স্বস্তিতে নেই ভারত। চীন যদি লালমনিরহাটের সংস্কারের জন্য অর্থায়ন করে, তবে চুক্তির অংশ হিসেবে সেখানে তাদের যুদ্ধবিমান, রাডার এবং নজরদারি সরঞ্জাম মোতায়েন থাকবে বলে তীব্র আশঙ্কা রয়েছে, যার মানে দাঁড়ায় আক্ষরিক অর্থেই ভারতের দোরগোড়ায় সামরিক ঘাঁটি স্থাপন করবে চীন। এই উদ্বেগের কারণে উত্তর ত্রিপুরার কৈলাসহর অঞ্চলে ৩ দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার দ্রুত শুরু করতে বাধ্য হয়েছে ভারত। রত্নদীপ চৌধুরীর মতে, সম্ভবত বিমানবন্দরটি বেসামরিক ব্যবহারের জন্যই থাকবে। তবে উত্তর পূর্বের অন্যান্য প্রধান বিমানবন্দরের মতো যুদ্ধ কিংবা জরুরি পরিস্থিতিতে যুদ্ধ বিমান উড্ডয়ন, অবতরণ এবং রিফুয়েলিং এর ব্যবস্থা রাখা হবে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটে। সেদিন সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান তিনি। এই ভারতের প্রত্যক্ষ সমর্থনে টানা ৩ দফা পাতানো নির্বাচন আয়োজন করে বাংলাদেশের কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেন শেখ হাসিনা। হাসিনার পতনের পর থেকে ভারতের সঙ্গে টানাপোড়েন শুরু হয় বাংলাদেশের। কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় চালু করা কেবল লালমনিরহাট পদক্ষেপের প্রতিক্রিয়া নয়, সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় রত্নদ্বীপের ভাষায় ঢাকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ স্মারকও হবে। রত্নদ্বীপ লেখেন, উত্তর পূর্ব ভারতে চীনা হুমকির বিরুদ্ধে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে দেখত ভারত। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। এই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ঘোষণা করতে পারেনি নির্বাচন। উল্টো ভারতের প্রতি সম্পর্কের অবনতি ঘটিয়ে চীন ও পাকিস্তানের সঙ্গে উষ্ণতা বাড়াচ্ছেন ডক্টর ইউনূস। এমন প্রেক্ষাপটে ভারতের গুরুত্বপূর্ণ চিকেন নেক থেকে কয়েক মিনিটের দূরত্বে বাংলাদেশের একটি বিমান ঘাঁটি পুনরুদ্ধারে চীনাদের সহায়তা করা ভীষণ উদ্বেগজনক। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস গত মার্চে চীন সফর করেন। প্রথম দ্বিপাক্ষিক সফরে ঢাকা বেজিং এর মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে দুদেশের মধ্যে। ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটি ১৯৯০-এর দশকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বন্ধের আগে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঘাঁটিটি পালন করেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ৫৪ বছর আগে ১৯৭১ সালে এই ঘাঁটি থেকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অপারেশন পিলো ফ্ল্যাগ চালিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। এই অভিযানটি বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর সূচনাকারী ঘটনাও বটে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।